সাথী সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে এসপিডি স্যারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম। উনি খুব ব্যস্ত, দুপুর 12টা থেকে আমরা বসে আছি, অপেক্ষা করছিলাম। 3:30-র সময় উনি আমাদেরকে সময় দিলেন, আমরা ওনার সঙ্গে কথা বললাম। যে কথাগুলো বলেছি তার লাস্ট আপডেট আপনাদের এখন আমরা দেব। তো এই মুহূর্তে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মনোরঞ্জন স্যারকে বলবো যে স্যার আপনি আপনার কথা, আজকে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের বিষয়টা আপনি বলুন। সাথী সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীবৃন্দ, অর্থাৎ আমরা এই মুহূর্তে 27,321 জন কর্মী আছে, তারা টিচার এমএসকে সব শিক্ষাবন্ধু সব মিলিয়ে আমরা এই যৌথ মঞ্চের পক্ষ থেকেই এই কর্মীবৃন্দের কাছে আমরা একটা আপিল বা আবেদন করতে চাই যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আজকে 12টার সময় ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি সেই অ্যাপয়েন্টমেন্টের ব্যস্ততার কারণ দেখিয়ে 3:10-15 নাগাদ আমরা ওনার সাথে কথা বলি। উনি একদম পরিষ্কার খোলাখুলি আমাদেরকে বলেন যে ওনার যা কাজকর্ম ছিল আপনাদের দাবি মতো, সেই হিসাবে আমরা সেই ফাইলটা উনি নবান্নের ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছেন। এবারে ফিনান্স ডিপার্টমেন্ট হচ্ছে কনভেনার দিয়ে আমরা জানি অর্থ উপদেষ্টা মন্ডলী, তার হাতেই ফাইলটা রয়েছে। সুতরাং তিনি গ্রিন সিগন্যাল দিলে তবে মুখ্যমন্ত্রী ঘোষণাটা করবেন, এই হচ্ছে ওনার কথা। কিন্তু এই যে গ্রিন সিগন্যাল দিলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করার যে আবেদন উনি সেটা করতে পারবেন না। একদম পরিষ্কার বললেন যে মুখ্যমন্ত্রীকে বলার মতো ক্ষমতা আমার নেই, এটা আপনারা বলতে পারেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন চিঠি দিয়ে, গত বুধবার আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদনটা করেছি যাতে মুখ্যমন্ত্রী এই ফাইলটা নিয়ে ঘোষণাটা তাড়াতাড়ি করে দেন। কিন্তু কবে করবেন এইটা হচ্ছে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। 25শে এপ্রিল থেকে ফাইলটা, সেখানে 25শে এপ্রিল থেকেই ফাইলটা নবান্নে ঘোরাফেরা করছে। আজকে 4 মাস অতিক্রান্ত হয়েছে, আমাদের সংসারটা চলছে না। তাই আগামী 20 তারিখ আমরা বলেছি যে রাস্তার নামে এই ফাইলটা তৈরি হয়েছিল, এই রাস্তায় নেমেই ফাইলটা আমাদের কার্যকারী করতে হবে। অর্থাৎ যে ফাইল নবান্নের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে মুখ্যমন্ত্রীর ঘোষণার অপেক্ষায়, আশা করি এই রাস্তায় নামার ফলে রাস্তায় নামেই হয়তো আমাদের এই ফাইলটা কার্যকরী করতে হবে। কিন্তু আমরা এই মঞ্চে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই যে আপনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি রেখে বিচার করে আপনি এই 19 তারিখের মধ্যে ফাইলটাকে আমাদের কার্যকরী করুন। এই পরিবারগুলোকে সংসারটা চলছে না, তা না হলে রাস্তায় নামা ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা থাকবে না। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করবো যে এই 80,000-এর উপরে যে আমরা কর্মীরা আছে, আসুন 20 তারিখ সবাই আমরা দলমত নির্বিশেষে একত্রিতভাবে আমরা রাস্তায় নেমে এই ফাইলটাকে কার্যকরী করার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। 20 তারিখের বিকাশ ভবনেই সবাই আসুন। সাথী, প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। সেই সঙ্গে মনোরঞ্জনদা যেটা বলেছেন সেটাই কিন্তু শেষ কথা। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে সারা পশ্চিমবাংলার সমস্ত শিক্ষাবন্ধু যারা আছেন, এসআই অফিসে যারা কর্মরত আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা এই 20 তারিখের আগে সমস্ত আমাদের যারা পার্শ্ব শিক্ষক বন্ধু আছে, এসএসকে এলএসকে আছে, যারা আমাদের অফিসে অনবরত আসেন, প্রত্যেকটা সার্কেল ওয়াইজ আপনারা পার্শ্ব শিক্ষকদের ডাকুন, এসএসকে এমএসকেদেরও ডাকুন, কারণ তারা প্রতিনিয়ত আমাদের অফিসে আসেন। আপনাদের পক্ষে সোজা হবে, সবচেয়ে সুবিধা হবে। তাদেরকে ডেকে আপনারা বলুন যে 20 তারিখে যদি আমাদের জীবন জীবিকা যদি আমাদের বাঁচতে হয়, তাহলে 20 তারিখে সবাইকেই পরিবার পরিজন সহ আমাদের বিকাশ ভবন যেতে হবে। কারণ এছাড়া এই ফাইলকে যদি আলোর মুখ দেখাতে হয়, তাহলে কিন্তু আমাদের সবাইকে সংঘবদ্ধ হওয়া ছাড়া এবং বিকাশ ভবনে আসা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের সবার পথ 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাশ ভবন। ধন্যবাদ। সাথী সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল স্তরের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু এবং অফিস কর্মচারী যারা আছে, প্রত্যেকের জন্য আজকের এই বিশেষ বার্তা আমি একটু সংক্ষেপে করবো। এরপরে আমাদের সম্মানীয় শামীমবাবু নিশ্চিতভাবে করবেন, মনোরঞ্জনবাবু বলেছেন। আমি একটাই কথা শুধু সকলের কাছে আবেদন রাখবো বা সকলকে বিবেচনা করতে বলবো, কোনো রকম বিভ্রান্ত বা কোনো রকম প্ররোচনা আপনারা এই মুহূর্তে পা না দিয়ে শুধুমাত্র পাখির চোখ হিসাবে আগামী 20 আগস্ট যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই ফাইলটা আমরা উন্মেষ করতে পারি, খুলতে পারি এবং আমাদের যে দীর্ঘদিনের দাবি
যে 25শে এপ্রিল যে ফাইলটা আমাদের জন্য তৈরি হয়েছিল এবং সেই ফাইলটা একদম সর্বোচ্চ স্তরে অর্থাৎ নবান্নের ফাইন্যান্সের সেখানে রয়েছে, সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মেটা যুব আকারে প্রকাশ হবে, আমরা এটা আশাবাদী। সুতরাং আপনারা যেখানে আছেন সর্বতভাবে আগামী 20শে আগস্ট কলকাতা রাজপথে চলে আসুন। কলকাতা রাজপথ থেকে আমরা আমাদের যে দীর্ঘদিনের দাবি সেটা আমরা দাবি পূরণ করতে সক্ষম হই, এইটুকু মানে বার্তা রেখে সকলকে আমাদের শামীমবাবুর গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আহ্বান রাখছি। সাথে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশন পরিবারের সকল সদস্যবৃন্দকে আমার আন্তরিক অনুরোধ যে আগামী 20শে আগস্ট আপনারা বিকাশ ভবনের পথে আসুন। দল, মত, বর্ণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আসুন এবং আমাদের যে দাবি 25শে এপ্রিল যে ফাইলটা লগ ইন হয়েছিল, যে ফাইলটি নবান্নে রয়েছে, সেই ফাইলটিকে বের করার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জন্য আমরা যে দাবি রাস্তায় নামবো, সেই রাস্তায় আপনারা আসুন, প্রত্যেকে আসুন এবং যতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় না নামবো ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস যে এই ফাইল কোনো রকমভাবে রাস্তায় আমাদের জন্য কোনো সুরা আনতে পারবে বলে মনে হয় না। কারণ এসপিডি সাহেব আজকে পরিষ্কার করে বলেছেন ওনার আর কোনো ক্ষমতা নেই, যার ক্ষমতা যেটুকু প্রয়োগ করে দিয়েছেন, এরপরে আপনি উনি কিছু করতে পারবেন না। সুতরাং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই বলবো যে আমাদের এই 87,321 জন যে সদস্য রয়েছে সমগ্র শিক্ষা পরিবারের, এই পরিবারের সদস্যদেরকে বাঁচান, আমাদের সংসারটা চলছে না। সুতরাং আমরা 20শে আগস্ট কলকাতা রাজপথে আসছি, বিকাশ ভবনের পথে আমরা আসছি। আপনারা প্রত্যেকে দলমত নির্বিশেষে আসুন। সকলকে অনুরোধ করে শেষ করছি। ধন্যবাদ।